বেশি বুঝতে চাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। রাত্রিরে জানালা খুলেই ঘুমিয়েছিলাম, আর সকালবেলা জানো তো বন্ধু, এত রোদ্দুরের ঝলক এসে চোখে মুখে লেগেছে যে ঘুমটাই ভেঙে গেছে, নইলে আর একটুখানি ঘুমোতে পারতাম। তবে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছিল। বাইরের প্রকৃতি যে কি সুন্দর ছিল, দেখতে দেখতে আমি আমার কাজকর্ম সব গুটিয়ে নিয়েছি। তারপরে বিছানাগুলোকে গুছিয়ে নিলাম। আর গোলু যেহেতু স্কুলে যাবে আর পড়াও ছিল, টিউশন পড়া ছিল, সেই জন্য ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে গাছের ফুলগুলোকে সব তুলে নিলাম। আর তারপরে না, অপরাজিতার গাছটা কেমন ঝুলে এসেছিল সামনের জানালার দিকে, তো ওটাকে আবার একটু ভালো করে বেঁধে দিলাম জানালার সঙ্গে। আর তারপরে তো আমার ওষুধ খাওয়ার পালা। ওষুধ তো খেতেই হবে। ইদানিং কি হয়েছে জানো তো বন্ধু, আমি মাঝে মাঝেই ভুলে যাচ্ছি আমার থাইরয়েডের ওষুধটার খাওয়ার কথা। তো আজকে আবার ভুলিনি, আজকে মনে করে ওষুধটা বসে বসে খেলাম। আর যেহেতু অনেকটা আগে উঠেছি, তাই জানালা দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। তো তারপরে দেখো, নিচের ঘরে এসে ছেলের জন্য ভাত রান্না করেছি। আর ওকে আজকে টিফিনে লুচি দিয়ে দিয়েছি, লুচি আর মিষ্টি। আর এই বক্সটাতে মিষ্টি দিয়েছি আর লুচি দিয়েছি। আর সঙ্গে ওকে 10টা টাকা দিয়ে দিয়েছি, বলেছিলাম যে তুই টাটা গ্লুকোজ কিনে খেয়ে নিস যদি খুব পিপাসা পায়। ওটা খাওয়া কিন্তু এমনি শরীরের জন্য খুব ভালো। গরমে লাফালাফি তো করে স্কুলে গিয়ে, ঘামটা বেরিয়ে যায়। আর ওদের স্কুলে না 10 টাকা কি 20 টাকা, এর বেশি নেওয়ার অ্যালাউ নেই। তো আমি 10 টাকাই দিয়েছিলাম ওকে। আর এই দেখো বন্ধু, চালের গুঁড়িগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম, কি পিঁপড়ে যে লেগেছিল। তারপরে আবার ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে বয়মে ভরে রেখে দিলাম। আর গোলু যাওয়ার পরে তো অনেক বাসন বেরিয়ে যায়। এবার সেই বাসনগুলোকে না মাজলে না আমি ঠিক শান্তি পাই না, জানো তো। বেসিনটা এত নোংরা হয়ে থাকে, আমি সব বাসনপত্র মেজে তারপরে খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া বলতে সকালে চা বা ব্রেকফাস্ট যাই করি না কেন সেটা। তো এবারে জানালার মধ্যে কিছুটা চালের গুঁড়ো পড়েছে, সেগুলোকে জল দিয়ে ধুয়ে দিই। শীতকালে যেমন বাসন মাজতে একটু কষ্টই হয়, গরমকালে কিন্তু খুব একটা কষ্ট হয় না, বেশ ভালো লাগে। জলের কাজ যতই করি না কেন আমাদের কিন্তু কোনো অস্বস্তি ফিল হয় না, অন্তত আমার তো এটা হয়। কিন্তু শীতকালে বন্ধু জল, ঠান্ডা জল খাটতে ভীষণই খারাপ লাগে, কষ্ট হয়, মনে হয় বাবা যেন ছ্যাঁকা লেগে যায়। আচ্ছা বন্ধু, বাসন মাজতে মাজতে তোমাদের দুটো কমেন্ট পড়ে নেওয়া যাক। @ইউজার সোমা কমেন্ট করেছে, আমি কলকাতার কাছেই থাকি, আমার বাবার বাড়ি রায়গঞ্জে, তুমি চেনো? সোমা, অবশ্যই চিনি রায়গঞ্জ। আমার বাড়ি থেকে ঘন্টা 2 রাস্তা, 2 ঘন্টাও পুরোপুরি হবে না, ওই 1.25 ঘন্টার মতো রাস্তা। আর তোমার বাড়ির, বাবার বাড়ির কাছাকাছি প্রায় আমি থাকি, আমি বালুরঘাটে থাকি। খুব ভালো লাগলো তোমার কমেন্টটি পড়ে, তুমিও খুব ভালো থেকো। কমেন্ট করেছে @শ্রাবন্তী ব্লগ, ও বলেছে সম্পূর্ণ ব্লগটা ধৈর্য সহকারে দেখলাম, খুব সুন্দর হয়েছে। শ্রাবন্তী, তোমাকে অনেক 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 ধন্যবাদ। জানি না তুমি আমার থেকে ছোট কি বড়, যাই হোক তুমি করে বললাম, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো নিজের মনে করে। এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ শ্রাবন্তী, তুমি খুব ভালো থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর লাল চা বানিয়েছি, সঙ্গে না সাদা খুরমা, ওই মুড়ির খুরমাগুলো হয় না ওইগুলো। আর দেখো
আমি এই কিচেনের যে আমার বাস্কেটটা সেটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছি। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল আর সেই বক্সটাকে ফেলিনি, ওই বক্সটাকে সুন্দর করে রেখে তার মধ্যে কিচেন টাওয়ালগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখেছি, আর সঙ্গে আমার পছন্দের দুটো কাপ রেখেছি, আর এইদিকে কোস্টার দুটো রেখেছি। তো আর কিছু রাখিনি এই জায়গাটাতে। আর এইবারে দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি। গতকালকের মাসের বাজারগুলো একবারে তো তোলা হয়নি, ধীরে ধীরে সব কিছু রিফিল করছি একটা একটা করে, একবারে তো পেরে উঠি না তাই। আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে পিপাসা পেয়েছিল, তাই এই যে রাসনার প্যাকেটটাকে খুলে ঢেলে নিলাম কন্টেনারে, আর একটু টেস্ট করে দেখবো না। জানো তো বন্ধু, অনেক দিন পর রাসনা খাচ্ছি। ওই ঠিক ছোটোবেলায় খেতাম, খুব মনে পড়ে ছোটোবেলার কথা রাসনা দেখলে। আর এখন তো গ্লুকন ডিটাই বেশি খাওয়া হয়, তো ফট করে দেখতে পেলাম বলে নিয়েছি যে একটু ছোটোবেলা ফিলিংটা আসবে। আর আমার তো ভীষণ ভালো লাগে, শুধু জল কিন্তু খাওয়া যায় না, খুব গরমে জানো তো কষ্ট হয়ে যায়। তাই রাসনাগুলি খেয়ে একটু এনার্জি নিজের মধ্যে ইনটেক করলাম। আর দেখো ভাত রান্না করেছি, ভাতের ফ্যানটাকে আমি ফেলতে গেছি, তো গিয়ে দেখছি ছাগল টাগল কিছুই নেই, তাই মাঠটার মধ্যে একটু জল মিশিয়ে আমার এই সাইডে কলপাড়ের এখানে 3টে পেঁপে গাছ লাগিয়েছি, ওই পেঁপে গাছের গুলোর মধ্যে দিয়ে দিলাম ভাতের মাঠটা জল মিশিয়ে, তাহলে খুব ভালো সার হয়। তোমরাও কিন্তু ফেলো না বন্ধু, ভাতের মার গাছে লাগাতে পারো, গাছে দিতে পারো, গাছের জন্য কিন্তু খুব ভালো খাবার। আর কলপাড়ে দেখছি অনেক দুব্বো ঘাস হয়েছিল আর বেশ কিছু আগাছাও হয়েছিল, তো সেগুলোকে ভাবলাম টেনে তুলে পরিষ্কার করে দিই। যত বাড়বে বেশি জঙ্গল হয়ে গেলে আবার পোকামাকড়ের উপদ্রব হবে, মশা তো হবেই, তো ওই জন্য ঘাসগুলোকে পরিষ্কার করে তুলে আবার দেখো চলে এসেছি। আর এইবারে দেখো না, আমি চায়ের খাওয়ার জন্য যে মিল্কটা ইউজ করি সেই কন্টেনারটাকে ধুয়ে দিইনি, ওটাকে আবার ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মাসের বাজারে যে জিনিসগুলো আমি যখন কন্টেনারে আবার রিফিল করি সব কিছু খাবারগুলো, তখন আমি কি করি জানো তো, ওই ডাব্বাগুলোকে আবার মেজে নিই, তাহলে আবার নতুন চকচকে হয়ে যায় আর বেশি নোংরা নোংরা মনে হয় না, তো ওই জন্য রোদ্দুরে শুকোতে দিলাম। আর এইবারে 2-3টে বোতলকে আমি একটু ধুয়ে নেব, বেশ কিছুদিন হলোই ভাবছি বোতলগুলোকে একটু পরিষ্কার করে চকচকা করে ধুবো। জলের একটা দেখবে কেমন আস্তরণ হয়ে একটু হলেও কালচে হয়ে যায় যতই আমরা ফিল্টার করা জল খাই না কেন। আর বোতল কিভাবে আমি পরিষ্কার করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তোমরা জানি তোমরা ব্রাশ দিয়ে বোতল পরিষ্কার করো, কিন্তু আমার কাছে ব্রাশ আছে, তবু আমি না ব্রাশে ভালো লাগে না। আমি কি করি বলো তো, একটা জলের মধ্যে একটু বেকিং সোডা, একটু ভিনিগার আর একটু ডিশওয়াশার জেল মিক্স করে নিই, আর তারপরে ছোট একটু আলু নিই, আলুগুলোকে পিস পিস করে টুকরো করে কেটে বোতলের মধ্যে ঢুকিয়ে দিই, আর তারপরে ওই যে লিকুইডটা বানিয়েছি সেটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিই, ব্যাস একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায় বন্ধু বোতল। তোমরা একবার এইভাবে পরিষ্কার করে দেখো, তোমরা আর ব্রাশ ইউজ করতে চাইবে না, তোমাদের কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হবে। তো বোতলগুলোকে জল ভরে ভালো করে রেখে দিলাম। আর এইবারে দেখো 2টো ডিম বের করে নিলাম, কারণ কি ডিম পোচ খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই জন্য 2টো ডিম বের করে রাখলাম, যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। আর এইবারে এই গুড়ের বাতাসাগুলোকেও আমি আবার রিফিল করে নিচ্ছি, কারণ বাতাসাটা না বেশ ভালো লাগে, কখনো কখনো মনে হয় একটু জলে ভিজিয়ে লেবু দিয়ে শরবত করে খাই, তারপর তোমার একটু চাটনিতে ইউজ করলেও খুব ভালো হয়, আর পায়েস তো ভীষণ ভালো হয়। আমাদের বালুরঘাটে জানো তো গুড়ের বাতাসা পাওয়াই যেত না, তো ইদানিং দেখছি বেশ কটা দোকানে পাওয়া যাচ্ছে, আর একজন আবার হোলসেল বিক্রি করে, ওনার কাছ থেকে আমি নিয়েছি বাতাসাগুলো, খুব ভালো জানো তো। অনেক ইচ্ছে ছিল যে গুড়ের বাতাসা দিয়ে একটু পায়েস খাবো, কিন্তু আমাদের এইদিকে পেতাম না জানো তো, সবাইকে দেখতাম গুড়ের বাতাসায় লাল বাতাসা দিয়ে কি সুন্দর পায়েস রান্না করে, তো এখন পেয়ে গেছি আর চিন্তা নেই, আর সব সময় পাওয়া যাবে এখন আমাদের বালুরঘাটে। তো ওইদিকে রেখে এইবারে দেখো গ্যাস সিলিন্ডারটা যে থাকে এখানে অনেকগুলো না নোংরা জমা হয়েছিল, নোংরা বলতে ওই তুলোগুলো পড়েছিল, তো ভাবলাম চলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার জিনিসগুলোকে রেখে দিই।
এইদিকে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খুব সাধারণ রান্নাবাড়ি করেছি, ডাল করেছি, সঙ্গে একটা সবজি আর ডিমের পোচ করব বলে ডিম বের করলাম। তো আর কিছু করব না ভাবছি, হালকার উপরেই খাবো, কারণ একটু গরম গরমও পড়েছে আর আগের দিন না চিকেন খাওয়া হয়েছে, তো সেই জন্য আর ইচ্ছেও করছিল না রিচ কিছু খাই। তো বন্ধুরা, এখন হলো সন্ধেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং। আর আমি গোলু আমার হাজব্যান্ড তিনজনে মিলেই বেরিয়ে গেছি একটু বাজারপাতি করতে, শপিং করতে পয়লা বৈশাখের, মানে ছেলেটার জন্য প্যান্ট গেঞ্জি এগুলো কিনে দিতে হবে, কারণ পয়লা বৈশাখ মানেই তো আমরা আমাদের সারা বছরের পরার জামা কাপড়গুলো কিনে থাকি। আর এই দেখো আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমি এসেছি আজকে, একটু বিশেষ দরকার ছিল, তো সেই জন্য আর সঙ্গে কিছু কেনাকাটাও করলাম। আর প্রথমে তো একটু কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে নিলাম। না বন্ধু, লিপস্টিক বা নেল পলিশ এগুলো কিছুই নেইনি, এমনি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়েছি যেগুলো ডেলি ইউজ করা হয়। আর তারপরে এসেছি জামা কাপড়ের দোকানে, আর এসে তো দেখছি প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়, যেহেতু সামনেই ঈদ আছে আর নববর্ষ আমাদের, সেই জন্য দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমি আবার এখানে একটু ওয়েট করছিলাম, কারণ এত ভিড় যে কেউ ফাঁকা ছিল না, আমাকে যে জামা কাপড়গুলো দেখিয়ে দেবে সেইগুলো আর মানে সময় হচ্ছিল না। তো তারপরে একটু ওয়েট করার পরে তখন জামা কাপড়গুলো এনেছি। আর দেখো বন্ধু, এই জিনিসগুলো না আমি সামনেই ওই বারুণী মেলা হয় সেদিন একটু বেরিয়েছিলাম, আর সেখান থেকে এনেছি, জানো তো, 35 টাকা দিয়ে এই গামলাটা এনেছি, আর ওই ছোটো ছোটো প্লেটগুলো দেখছো ওইগুলো না 20 টাকা করে নিয়েছে, খুব ভালো লাগলো তাই নিলাম। তো সব কিছু নিয়ে বাড়ি এসেছি। আর নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের ওই যা যা কিনেছি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আজকে দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা। তো এদিকে এসে হাত পা মুখ চোখ ধুয়ে তারপরে গোপাল সোনাকে শুইয়ে দিয়েছি। আর এখন দেখো আমি ডিনারের জন্য খাবার বানাতে এসেছি। আর সকালবেলা যেহেতু গোলুকে লুচি দিয়েছিলাম, বেশ অনেকটা আটা মাখা ছিল, সেগুলো দিয়ে খানিকটা লুচি বানিয়ে নিলাম, আর সঙ্গে একটু আলুর তরকারি বানিয়েছি। আর দুপুরের ভাত রয়েছে, ওইগুলো গোলু খেয়ে নেবে, আর আমি কি খাবো জানি না, হয়তো 2টো লুচি খেয়ে নেব। আর আমার হাজব্যান্ডের লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, সকালবেলা খেতে পারিনি তাই আমাকে বললো লুচি করতে। তো দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম। আর জানি না কেন বন্ধু, আমার এই ছোট্ট মোট্ট কড়াইটার মধ্যে লুচি যে কী ভালো হয়, দারুণ হয়। আর এই কড়াইটা তো নতুন, সেদিন কিনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখন গোলু কী করেছে, একটা ওই আটা বেঁচেছিল ওটা দিয়েও কি একটা বানিয়েছে, আমাকে বলছে এটা নকশা লুচি হবে, তুমি ভাজো। কি জোর করলো আমাকে, সে আর কি বলবো। তো অটোমেটিক ওর কথা মতো আমি ভাজতে শুরু করলাম। তো এপিট ওপিট করে খুব হালকা আঁচেই ভাজছিলাম। গোলুচিটাকে নকশা লুচি বলে আমাকে ভাজতে দিল, ভাজার পরে যখন প্লেটে রেখেছি তখন দেখছি ওটা কি হয়েছে, একটা ব্যাঙের মতন দেখতে কিছু একটা হবে। আমি তো প্লেটের মধ্যে ধপাস করে ফেললাম, আর আমি বলছি কি রে এটা কি হলো, নকশা লুচি বললি, আর তারপর দেখছি এটা ব্যাঙের মতো লাগছে দেখতে। কি যে বিকৃতি আকৃতি করে হাসাহাসি করলো আমার সঙ্গে, কি বলবো, মানে এই রকম মজাগুলো কেন করে, কোথা থেকে পায় ভগবান জানে, এইগুলোই করতে থাকে। তো আমরা ডিনার করে নেব এখন। তবে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমার এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর ভালো লাগাটা যদি একটু বেশি হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরাও খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ।